সেদিন বাজার থেকে এক ব্যাগ সবজি কিনে নিয়ে এসেছি। আর সবজিগুলো নিয়ে আসার পরেই বের করে নিলাম, গুছিয়ে রাখতে হবে। তার মধ্যে আবার বরবটিটা নিয়ে ওই যে আমার কাঠবিড়ালি আছে না, নাম যার পোষ, তাকে দিয়ে আসলাম, নে খা টাটকা বরবটি। আর এদিকে কড়াইয়ে মুগ ডাল দিয়ে দিচ্ছি, প্রায় 1 প্লেট, বেশ খানিকটাই দিয়েছি। দিয়ে শুকনো কড়াই একটু ভেজে নিয়েই তারপর কিছুক্ষণ পরে একটু তেল দিয়েছি। আসলে কি, তেল দিয়ে মুগ ডাল ভাজলে কালারটা কিন্তু বেশ ভালো আসে, আবার একটু তাড়াতাড়িও হয়। আসলে এত গরমের মধ্যে খাওয়া দাওয়া তো করতে হবে, কিন্তু এতক্ষণ ঘরে থাকাটা বেশ টাফ। আর এই তো ডাল তো ভাজা হয়ে গেছে। আর ডাল ভাজার আগেই 1 হাঁড়ি জল গরম বসিয়েছিলাম। ফুটন্ত জলের মধ্যে ডাল দিয়ে দিলাম, আর গোটা কয়েক কাঁচামরিচ, লবণ, হলুদ, এই দিয়েই ফুটতে দিলাম, সেদ্ধ হোক। আর এদিকে বেশ খানিকটা সবজি কেটে নিয়েছি। এই ধরুন ঝিঙে, পটল, মিষ্টি কুমড়া, আলু, বরবটি, এসব সব কেটে নিয়েছি। আর একটু আমও কেটে নিয়েছি, কাঁচা আম। আর কিছুটা মিষ্টি কুমড়ার চাক ভাজবার জন্য কেটে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু দিয়ে আজকে করব ডাল। এজন্য যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে, এই ধরুন আলু, বরবটি, এগুলো একটু আগে দিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি আম বাদে মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে আমি দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটবে। ফুটলে এটা বেশ সিদ্ধ হয়ে যাবে। শীতের সবজি দিয়ে ডাল হয়, গরমের সবজি দিয়ে ডাল হয় না। হবে না কেন, হয়। একটু এভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, ডাল তো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সাথে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কালো জিরে। এখানে আর কোনো আমি মশলা ব্যবহার করব না। শুনুন, মাঝে মধ্যে মশলা ছাড়া খাবার খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আর এই যে ডালটা যখন সম্বারা দিবেন, খুব সাবধান। ডাল ফুটে যেভাবে, আবার সেভাবে যদি ডালটা না ফুটে, সেটার আবার স্বাদ হয় না। এই তো ডাল তো আমি দিয়ে তারপর আম দিয়ে দিয়েছি। একটু আম দিলে, যে গরম পড়েছে, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এই সবজি ডাল বাসায় করে খাবেন, খুব ভালো লাগবে, কোনো মশলা ছাড়া। শুধু সবার শেষে একটু ঘি আর জিরের গুঁড়ো দিয়ে নামাতে হবে। আর একটু পারলে চিনি দিলে তো খুবই ভালো, তবে আমি আর এদিন চিনি দিইনি। আর এই ডালের সাথে কিন্তু আমি মিষ্টি কুমড়োর চাক ভাজাও করে নিয়েছি। মিষ্টি কুমড়োর চাক ভাজা হলে না, ডালের সাথে ভাত খেতে বেশ মজা লাগে। আমার ছেলে তো মিষ্টি কুমড়োর চাক ভাজা মানে তার কাছে বেস্ট। যাই হোক, অনেক কথা বললাম, দুপুরের খাবারটাও খাওয়া লাগবে, তো আমি তো রেডি করে নিচ্ছি। সাথে কিন্তু একটু সবুজ শাক ভাজিও করেছিলাম। আর ডাল দিয়ে এভাবে একটু ভাত মেখে খান, খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো সবাই দেখবেন।